শুধু কিতা মহিলা জয়লা ফুলে রয়েছে এরপরে প্রচুর জায়গা হাত পিরা মুখ লাগাই একটাই না হানি গেছে জানতো বাসা লাগবে হানি ভাষা না আপনারা খাই না আল্লাহ এই লোকের যখন একটু আগুনের হাত লাগছে কলিজা তো শুকায় গেছে আল্লাহ তাআলা এক ফেরেশতারে বলে তুই একটা কাম কর একটা জগ আর একটা গ্লাস লয়ে সামনে দাঁড়ালি আর যা জগ আর গ্লাস লয়ে রওনা দিতে ফেরেশতা আল্লাহ বান্দা তো খালি এখানে জিব্বা তার হানি নাই করতাছে আর ডুঙ্গিলতাছে হানি তো আল্লাহ তোমার জগের ভিতরে কি হানি টাকা হানি কিন্তু এক গ্লাস হানি দাও না আমারে কলিজাটা শুকায় গেছে কোনা এখানে মাগনা দন যেত না কারণ এটা মাগনা জায়গা না আসলে মাটির মাগনা বুঝতে নাই কারণ বাপের উঠের আশা করে না কত বাপের আশা করে না জানতা চিন্তা ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি জানতা চিন্তা করবে ও ভাই এখন এই লোক বলে আমার এক গ্লাস পানি যদি নিতে হয় তাহলে তোমার 250 বছরের সওয়াব লাগবে সুবহানাল্লাহ 250 বছরের সওয়াব যদি দাও তাইলে তোমার আমি এক গ্লাস পানি দেব তো জানডা পাসান দরকার আচ্ছা গেলে গেল 250 বছর এক গ্লাস পানি তাড়াতাড়ি দাও 250 বছর দিল এক গ্লাস পানি খাইলো খায়া কোনো মতে গলাটা বিচ্ছে কোনো মতে কিন্তু পানির যে কলিজার ভাষা এটা গেছে না গলাওয়ালা বিচ্ছে কিন্তু পানির ভাষা কলিজার ভিতরে জানা লাগ গেলছে এটা তো জানা ও ভাই আরেক গ্লাস দাও কতইলে কি 250 দাও 500 বছরের ইবাদত 2 গ্লাস পানি দিয়ে বিক্রি করলো একটু বলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠায় দিয়েছে আমার বান্দারে তো 500 বছরের সওয়াব লয়ে আইতে ব্যস্ত যাইতো সওয়াব আসেনি সাথে হ্যাঁ আমার বান্দারে কোন ইবাদত লয়ে আইতো ব্যস্ত যাইতো এমনি দেখা যা বান্দারে দেখাইছে বলে বান্দা আল্লাহ সওয়াব তো বিছালিছি 2 গ্লাস পানি দিয়ে 500 বছর বিছালিছি আল্লাহ কত 500 বছর দিয়া যায় টাকা না তো কেমনে যাই ভাই আল্লাহ দয়া ছাড়া কোনো ভাই আর জোরে কোন না ঠিক ইচ্ছাটার উদ্দেশ্য হলো আমরা যেই যতটা করতেছি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া ছাড়া পার হওয়া সম্ভব না আল্লাহর দয়া লাগবে কি লাগবে না লাগবে এজন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কার কাছে দয়া চাইছে আল্লাহর কাছে আল্লাহ দয়া চাইছে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আসেন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিশাল এই 3 শ্রেণীর বাহিনী লইয়া রওনা দিলেন আসলেন আস্তে আস্তে পিপিলিকার দেশে আসলেন আসার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে ওনার কই শ্রেণীর সেনাবাহিনী আসছিল জিন মানুষ আর পাখি পাখির মধ্যে একটা পাখি দেখা যায় যেই পাখিটার নাম সরাসরি কোরআন শরীফে হুদহুদ নাম আল্লাহ উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ সব পাখি আছে হুদহুদ নামে পাখিটা নাই আর এই পাখিটার বড় প্রয়োজন কারণ যেখানে গেছে ওখানে পানি কোন জায়গাতে আছে এই খবরটা একমাত্র হুদহুদ পাখি বলতে পারে আর কোনো পাখি বলতে পারে না তার কাম ওই পানি কোন আছে খবর বের করে দেওয়া আল্লাহর পয়গম্বর কোরআনের দরকার হুদহুদ কোথায় হুদহুদ খুঁজে পাইতেছে না সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে খুঁজলেন আর বললেন আমার কি হয়ে গেল হুদহুদ কোথায় গেল হুদহুদ তো পাওয়া যাইতেছে না সেদিকেই বই গেছে ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আওয়াল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলেন হুদহুদ কোথায় আমার কি হয়ে গেল হুদহুদকে খুঁজে পাইতেছি না সে কোথায় চলে গেল সে গায়েব হয়ে গেল নাকি হুদহুদরে খুঁজে পাওয়া যাইতেছে না শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী সিদ্ধান্ত নিয়ে নিল যদি সে আসে তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু তাকে কঠিন শাস্তি দেওয়া হবে অথবা তাকে হত্যা করে ফেলা হবে সুবহানাল্লাহ বলনা তবে যদি কোথায় গিয়েছিল কেন গিয়েছিল উপযুক্ত প্রমাণ পেশ করতে পারে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে নতুবা তাকে মেরে ফেলা হবে
যারা আসছিল হাকিকুল মানুষ দিন মাথা গরম, আল্লাহর পয়গম্বরের সিদ্ধান্ত মিস নাই, ঠিক না ঠিক না? আল্লাহর পয়গম্বর বলেছেন হত্যা করে ফেলবে, তোমারই ফেলবে। এমনি তাকায় দেখে হুদহুদ শুশু শুশু মেরে যাচ্ছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী হুদহুদকে লক্ষ্য করে বললেন, কোথায় গেলা, কোথায় গিয়েছিলা? এই হুদহুদ পাখি ডাক দিয়া বলেছিল, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি এমন একটা জায়গাতে গিয়েছিলাম, যেই জায়গাতে যাওয়ার পরে দেখলাম সেখানে একটা দেশ, এই দেশের মধ্যে প্রজা আছে, রাজাও আছে। সুবহানাল্লাহ বলেন না। এমন একটা খবর আমি আপনাকে দেব, যেই খবর সম্পর্কে আপনি সুলাইমান নবী পর্যন্ত অবগত নন, আপনি জানেন না। সবাই তো মাথা খারাপ করে, কি ব্যাপার, আমরা পয়গম্বর সুলাইমান নবী আমরা বাদশাও জানে না, তুমি এমন খবর জানো, কি খবর? আমি এক দেশে গিয়েছি, যেই দেশটার নাম হলো সাবা। এই সাবা শহরে এমন একটা দেশ, যেই দেশের মধ্যে একজন রাজাও আছে, তার প্রজাও আছে। রাজা প্রজা সকলে মিলাইয়া আল্লাহরে খোদা মানে না, আল্লাহর উপাসনা করে না, এরা সূর্যের পূজা করে। এরা আল্লাহরে মানে না, এরা কারে মানে? আরো জোরে কোন না। তাফসীরের ভাষায় লেখা হয়, ওই দেশের প্রধানমন্ত্রী যিনি, রাষ্ট্রপ্রধান যিনি, উনি হইলেন বিবি বিলকিস রানী। সুবহানাল্লাহ বলেন না। এই বিলকিস রানী ওই দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী সহকারে যারা আছে সকলে মিলাইয়া সূর্যের পূজা করে। কার পূজা করে? আরো জোরে কোন না। এরা আল্লাহরে মানে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কো, তুমি তো উপযুক্ত প্রমাণ পেশ করে ফেলেছো, তোমাকে হত্যা করা যাবে। কারণ বলা হয়েছিল সে যদি উপযুক্ত প্রমাণ পেশ করতে পারে তাহলে তাকে কিছু করা হবে না, নতুবা তাকে হত্যা করে ফেলা হবে। সে তো এমন এক দলিল আর প্রমাণ নিয়ে আসছে, যেই খবর সম্পর্কে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী পর্যন্ত অবগত নন, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলে, তাহলে তো সেই দেশে যাওয়া দরকার, ইসলামের দাওয়াত দেওয়া দরকার। দরকার আছে কি নাই? আরো জোরে কোন না। দাওয়াতটা দিব কেমনে? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী প্রথমে এই বিলকিস রানীর কাছে একটা চিঠি পাঠাইলেন। কি পাঠাইলেন? একটা চিঠি। চিঠির মধ্যে লিখা দিলেন, প্রথমে শুরুতেই উনি যেই কথাটা চিঠিতে লিখলেন, আমাদের দেশে মানুষ চিঠি লেখেনি না, লেখে না। যিনি চিঠি লেখে ওনার নাম দেখবেন একবারে নিচে নিবেদক, আর যার কাছে পাঠায় ওনার নাম তাকে উপরে। কার কাছে পাঠাইছে? চিঠি লেখার নিয়ম বুঝুন তো, আমাদের দেশের নিয়ম। আর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই চিঠিটা লিখলেন, এই চিঠিতে যেই নিয়ম আর কানুন, যেই পদ্ধতি প্রয়োগ করলেন, সেই পদ্ধতি হলো প্রথমে ওনার নামটা লিখলেন। সুবহানাল্লাহ। আর অনেক কথা ভিতরে আছে, সব বললে আর কিচ্ছা বন্দিত না। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী চিঠি পাঠিয়ে দিলেন। এই চিঠিতে শুরুতে লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান, আমি সুলাইমান নবীর পক্ষ থেকে এই চিঠিটা, নামটা লিখিয়া উনি শুরু করলেন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছে। যখন ঠিক কি ঠিক না? এই সাবা শহরের যারা আছে এরা কি আল্লাহর নামে পূজা করে না সূর্যের পূজা করে? আর সূর্যের পূজা কেন করে? এদের উদ্দেশ্য হলো এরা ভাবতে থাকে সূর্যের মাধ্যমে দুনিয়াতে আলো পাই, আর আলোর মাধ্যমে দুনিয়ার সবকিছু সৃষ্টি হয়। খোদা যদি বলতে হয় সূর্যকেই বলতে হয়। আর এই ওয়াসওয়াসা দিয়েছেন শয়তান। দিয়েছেন কে? আরো জোরে কোন না। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আর এদেরকে বুঝাইছে যে এই সূর্যের পূজা তোমরা করো, সূর্যের মাধ্যমে সবকিছু হয়। এরা সূর্যের পূজা করতে শুরু করেছে। ও ভাই, আমাদের দেশেও কিছু মানুষ আছে যেই মানুষগুলি কিছু কিছু গুনাহের কাজ করে, আসলে মনে করে নেক কাজ, ঠিক ঠিক না? তারাও সূর্যের পূজা করত, সূর্যের সেজদা করত, সকাল থেকে নিয়ে সেজদাতে লেগে যাই তো সারাদিন খালি সূর্যের সেজদা করে। এদের উদ্দেশ্য সূর্যকে সেজদা করলেই আমরা সফল হয়ে যাব।
আমাদের দেশে কিছু মানুষ মনে করে মাজারে গিয়ে সেজদা দিলেই আমরা সফল হয়ে যাব, বাবার পায়ে সেজদা দিলেই আমরা সফল হয়ে যাব। আমাদের দেশের কিছু মানুষ মনে করে মাজারে গিয়া আর কবরে গিয়া মোমবাতি লাগাইলেই বুঝি সফল হয়ে যাব। আসলে তা নয়, ঠিক কি না? মাজারে গিয়ে সেজদা দেওয়ার মধ্যে সফলতা আছে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। একমাত্র উপাসনা করতে হলে মাওলানা কারীম আল্লাহর কুদরতি হুজুরে সেজদা দিতে হবে, ঠিক কি না? আর জোরে কোন ঠিক কি ঠিক না? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আমরা দেশে কিছু মানুষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উপাসনা করে, আবার এটার সওয়াব মনে করে। প্রায় সময় আমি বলতাম পাক পাঞ্জাতন আমাদের দেশে করেনি না, করে না? আর জোরে কোন না? 5টা মোমবাতি লাগাইয়া, এই কিচ্ছা বহুত বলা হয়েছে, এখন বলার টাইম নাই। এই 5টা মোমবাতি লাগাইয়া পাক পাঞ্জাতন আপনারা যারা করেন, এদের কিন্তু মূল উদ্দেশ্য থাকে আহলে বায়াতের সম্মান প্রদর্শন করা, আর এরা এই কাজটা সওয়াবের নিয়তে করে। যারা করে এদেরকে জিজ্ঞাসা করবেন, এরা সওয়াবের নিয়তে করে নবীর আওলাদের সম্মান প্রদর্শন দেখাইতে গিয়া এই পাক পাঞ্জাতন নামে 5টা মোমবাতি লাগাই কি লাগাই না। এটা আসলে ইবাদত না, এটা সওয়াব না, এটা একটা কুসংস্কার। এটা অগ্নি পূজার নামে একটা জ্বলন্ত কুসংস্কার। এই সেই ধর্ম পালন করনেওয়ালা ছিলেন যারা আগুনের পূজা করতেন, এদের ধারণা ছিল আমরা আগুনের পূজা করলে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, কারণ দুনিয়াতে আমরা আগুনের সেজদা দিয়ে আসছি। আর এদের ধারাবাহিকতাই আজকে আমাদের দেশে কিছু মানুষ এই পাক পাঞ্জাতন নাম দিয়া এই সেই ধর্ম পালন করনেওয়ালা অগ্নি পূজকদের সাথে সামঞ্জস্যতা রেখে এই পাক পাঞ্জাতন চালু করেছে সওয়াবের নাম দিয়া। একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে, একটা গুনাহের কাজ যদি কেউ সওয়াব মনে করে, তাকে কিয়ামত পর্যন্ত সেই কাজ থেকে তাওবা করানো সম্ভব হবে না। আর একটা গুনাহের কাজ যদি কেউ গুনাহ মনে করে, তাহলে একদিন না আরেকদিন সে তাওবা করবে, হেদায়েত পাবে, ঠিক কি ঠিক না? কারণ আপনি গুনাহ করতেছেন, আমি গুনাহ করতেছি, ভাবতেছি গুনাহ, একবার না হয় আরেকবার তাওবা করব, হেদায়েতের আশা আছে। আর যারা গুনাহের কাজটা করতেছে সওয়াব মনে কইরা, এরা তো তাওবা করার প্রশ্নই ওঠে না। যেমন আমাদের দেশে একদল আছে, গান বাজনা ভালো হয় না, কিচ্ছু ভালো হয় না, কিন্তু যদি আপনার বাউলা গান হয় এটা খুব পছন্দ করে। আছে কি নাই? আরো জোরে করেন না। যদি জিজ্ঞাসা করি আপনি বাউলা গানে গেছেন, আপনারা ওয়াজে হাদিস কোরআনের কথা বলেন, এরা তো বাউলা গান হাদিস কোরআনের কথা বলে, অসুবিধা কি? যুক্তি তো খুব ডাক যুক্তি, ঠিক কি ঠিক না? যুক্তি দিছে আপনারা তো কোরআন হাদিসের কথা বলেন, তাহলে যারা আপনার বাউলা গান গায় এগুলির মধ্যে কোরআন হাদিসের কথা কয়নি না, কয় না? আরো জোরে করেন না। কয়, তাহলে অসুবিধা কি? অসুবিধা আছে কি নাই? আরো জোরে করেন না। যেই লোক বললো আপনারা কোরআন হাদিসের কথা বলেন, ওয়াজ করেন, এটাও কোরআনের কথা হাদিসের কথা, আপনারা জনগণকে মানুষকে শোনান, আর আমরা যে বাউলা গানে গেলাম আমাদেরকে তো হাদিসের কথা কোরআনের কথাই শোনাইতেছে, তো অসুবিধাটা কি? এই লোক জীবনে তাওবা করতে পারবে, কারণ হে জানে বাউলা গান যেমন গুনাহ না সব ওই, হে তাওবা জীবনে করবে না, তার কোনো তাওবা নাই, হেদায়েত নসিব। কিন্তু বাউলা গান আর তাফসীর মাহফিল কোরআন হাদিসের কথার মধ্যে ব্যবধান আছে কি নাই? প্রথম নম্বরে বাউলা গান গাইলে ঢোল বাজনা তবকা আসেনি না নাই? এটা কোরআন হাদিসে শরীয়ত সম্মত জায়েজ আছে নাকি না জায়েজ? আরো জোরে কোন, আরো জোরে বলেন। এরপরে তারা কোরআন এবং হাদিসের নামে যেই বানোয়াট কথা বলে, যেই কথা কোরআনেও নাই হাদিসেও নাই, নিজে থেকে বানিয়ে বানিয়ে কথা বলে, ঠিক কি ঠিক না? গরিবরই প্রমাণ আছে, অভাব নাই প্রমাণ। এই কথা বলতে গেলে আমার মূল কথা ছুটে যাবে। আমি শুধু বুঝাইতে চাই, যারা সওয়াব মনে করে কোন গুনাহের কাজ চালু করে দেয়, এই গুনাহের কাজ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এটা থেকে তওবা করে ফিরে আসবে না, ঠিক কি ঠিক না? তো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর যুগে ওই সাবা শহরে বিলকিস রানী সহ ওনার প্রজারা যারা আপনার সূর্যের পূজা করে, এরা তো কিয়ামত পর্যন্ত সূর্যের পূজা থেকে ফিরে আসবে না। কারণ হলো এরা সওয়াব মনে করে এই সূর্যকে খোদা মনে করে তারা সেজদা করে, ঠিক না? আল্লাহ পয়গম্বর চিঠি লিখলেন, কি চিঠি দেখেন, খুব কড়া করে চিঠি লিখছে। চিঠির শুরুতে কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী চিঠির শুরুতে লিখে দিলেন, নিশ্চয়ই এই চিঠি সুলাইমান নবীর পক্ষ থেকে, আর নিশ্চয়ই শুরু করতেছি আল্লাহর নামে যিনি দয়ালু অতি দয়াবান। সুবহানাল্লাহ। এই চিঠি ভাইয়া বিলকিস রানী তো বড় আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। বাকি কথা কি আসছে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এখন আল্লাহর পয়গম্বর এমন ভাবে সূর্যের পূজা করা যাবে না, এইভাবে চলবে না, বিরাট হুমকি দুমকি দিয়েছে। হুমকি শোনার পরে তো প্রধানমন্ত্রীর পায়জামা গরম হয়েছিল, কারণ আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী যে কত বড় বাদশা তাই বালা করে জানে। যেই লোকের কথা জিন জাতি শুনে, পাখি শুনে, মানুষ শুনে, গর্তের পিপিলিকা শুনে, আকাশে পাখি উড়ে পাখিগুলি শুনে, যদি খালি পাখিরে বইলা দেয় যে সাবা শহরের প্রধানমন্ত্রী আপনার কার্যালয়টা লেদায়া বড়াইলা, আমার মনে তোলে হলাই দিবে। ঠিক কি ঠিক না? আর জিন জাতিরা যদি বলা হয় যে এই সাবা শহরের যে প্রধানমন্ত্রী বিলকিস রানী ওনারে নিয়ে আওয়ারের মধ্যে হানির হয়ে রাখা রে, হানি হতে হবে ও হয় নাই। ঠিক কি ঠিক না? বিলকিস রানী ওনার প্রজা টজা যা আছে সব নিয়ে বসে গেছে, কি করা যায়, মাথা তো গরম। শেষ পর্যন্ত সকলেই সিদ্ধান্ত দিল, আপনি যা করেন তাই তো, আমরা কি করব? সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলারা দেখবেন বুদ্ধি কিন্তু আলাদা বুদ্ধি থাকে, যে বুদ্ধি আমি আমার কেল্লা ধরে না। ঠিক কি ঠিক না? মহিলা মানুষ তো থাকতো, এত বড় মানুষ, ওনার সাথে আল্লাহ দিয়ে আমি পারতাম না। একটা বাইল দেলাই বাই কন্যা কি বাইল দিলেন? আল্লাহ কোরআন প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে কিছু হাদিয়া হারায় দিলেন। হাদিয়া, সুবহানাল্লাহ কইতেন না? কি হাদিয়া হটাইলেন? তাফসীরের ব্যাখ্যাতে লেখে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কেউ বলেন একটা, কেউ বলে দুইটা স্বর্ণের প্লেট, থাল, হাঙ্কি। হাঙ্কি বুঝেননি না? হাঙ্কি তো আপনারা বুঝছেন না। এখন আমরা যারা আছি এই যুগের বুঝতাম না। মুফাসসিরে কেরাম কেউ কেউ লেখেন লাডি, আবার কেউ কেউ বলেন স্বর্ণের ইট একটা, রূপার ইট একটা, দুইটা ইট দিয়া দুইজন প্রজারে পাঠিয়েছে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে হাদিয়া দেওয়ার জন্য। শেষ সমস্যা শেষ করো না, কারণ বিলকিস সেনেগালি ডুবতাছি দেখতার মানে। আচ্ছা আচ্ছা দিমনে হারে না রে থাকবে লেদিন বেড হলো কিতা বউ জানি। আল্লামা মুনিরুজ্জামান সিদ্দিকী সাহেব আই হচ্ছে না রে থাকবে আইবার আই দিলাম আই লিখতে দিতা আই হচ্ছে। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন কোন আমিন। আর আল্লামা আজমল সামদালি সাহেব তো আই হচ্ছে, ঠিক নেই? হুজুরে সাউদও না জায়গার পর তোমরা সিদ্ধান্ত যে বলা হুজুর আনো লাগাই না, আমি তো আসি এরপর যে টাইমের বাদ কোয়া যাব এরপর থেকে স্টার্ট করতে হবে, ঠিক নেই? যদুরে যা যাইতে যাইতে এরপর টাইমের বাদ কোয়া যাব এরপর স্টার্ট করব, ঠিক না? না এটা শেষ হইতো না। আরে বাবা চূড়াটা কথা কিন্তু কত কেমনে শেষ করো। আচ্ছা দা এখন মনোযোগ সহকারে শুনেন, এই ঘটনার ভিতরে আমাদের জন্য সবক আছে। এই বিলকিস রানী করছে কি? স্বর্ণের একটা ইট, রূপার একটা ইট দিয়া সুলাইমান নবীর সাথে বাইল ধরার জন্য হাদিয়া হাঁটাইছে। কেউ সাথে ঝগড়া থাকে, ঝগড়া মিটানোর জন্য দিবেন মিষ্টি মাছটি লইয়া আপনি আসেন না, আপনার ছেলে দিয়া বা ভাই দিয়া পাঠাইয়া দেন, ঝগড়া নাই, কারণ খাওয়ানোর জন্য আরো শুনাই, ঠিক নেই? প্রথম কইব একটা খাইতাম না আমি, আরে কইলেও হরে ফাইন খাইছে না স্যার, গরুর তো সব খাইছে শেষ নেই গুসা। হরে জিগাইলো আমি তো খাইতাম না, গোসাটার থামায় রাখতাম পারছি না, গরের সব খাইলেছে, আমি আর কি তা করতাম, থাকতো বাদাইছি দেইনি না দেয় না। আরো জোরে কর না। এখনের যুগে নে ঘুষ, বড় বড় ঘুষ চলে, দেখা বান্ডি না বান্ডি। একটা সময় গেছে আপনারা যারা মুরব্বীরা আছেন, ওই যিনি বিচারক ওনার কাছে বড় মাছ অথবা মিষ্টি মাছটি নিয়ে গেলে তখন দেখা গেছে ঘুরে গেছে, ঠিক কি ঠিক না? কোনো কথা আছে? আচ্ছা রাখ। তো এখন মাছ অথবা কোনো কিছু লইয়া গেছে না গেছে না, আমি তো দেখছি কোন দরবার লাগলে আবারে দেখছি বড় কাঁচা মাছ গেছে নি, কারবার তো গোটা লিছে খাওয়ানোর না। আল্লাহ গুড় চলেনি না চলে না? আমরা শুনটা চলেনি, চলে মানি, না দিলে তো কোনটাই চলে না, বন্ধ হরতাল। আল্লাহ এখন মহিলা মানুষ বুদ্ধি কইরা স্বর্ণের একটা ইট আর রূপার একটা ইট ফাটাইয়া দিছে। কোন কোন মুফাসসিরে কেরাম লেখেন লাডি, স্বর্ণের লাডি, কেউ কেউ লেখেন প্লেট, থাল,
আঙ্গি ফাড়াই দিছে। তো সুলাইমান আলাইহিস সালামের প্রজাদের মধ্যে তো জিন জাতীয় ছিল। একজন জিন এক হুজুর আপনার সাথে বাইল ধরার লাগি একটা মিল দেওয়ার লাগি, কারণ পারতো না তো, স্বর্ণের একটা ইট, লোহার একটা ইট দিয়া উনি ওনার রাষ্ট্র থেকে আপনি পর্যন্ত পৌঁছাইতেছেন। আল্লাহ পয়গম্বর সুলাইমান নবী জিন জাতির ডাক দিয়া তোমরা রেডি করিয়ে দিন, একেবারে কাঁচা স্বর্ণ, পানির নিচে মাটির নিচে যা স্বর্ণ আছে সব উড়াইয়া কাঁচা স্বর্ণ দিয়া ইট বানায়া এরা যে আসতে শুরু করেছে, সবটা রাস্তা স্বর্ণের ইট দিয়ে বানাই দাও। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বন্যা আল্লাহর পয়গম্বর বলছে জিন জাতি কইরা হালাইছে, সময় আর লাগছে না, প্রক্রিয়া হয়ে গেছে। এরা তো আইতে আছে, আইতে আইতে তখন এরার বর্ডার শেষ, কারণ এরার বর্ডারও তো স্বর্ণ দিয়ে বানানো দরকার নাই। ঠিক কি ঠিক না? আমার বর্ডারও দরকার, ওর বাড়ি তো আমারটা আমি সাজাইতাম, আমার বিয়ের বাড়িতে বিয়ে সাজাইবো, এটা আমার তো হবে না। এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী অর্ডার দিয়ে দিয়েছে, আমার বর্ডার থেকে নিয়ে একেবারে আমার খানকা পর্যন্ত স্বর্ণের ইট দিয়া রাস্তা করে হালাইছে। এরা বর্ডার শেষ কইরা যখন এই বর্ডারে ঢুকছে, ঢোকার পর একটু তাকায় দেখে, আরে বাবা রে বাবা, বর্ডারই এত সুন্দর। বাংলাদেশের বর্ডার গুলি সুন্দর, বর্ডার তো একেবারে আড়া জঙ্গল, জঙ্গল টঙ্গল থাকে। এই বর্ডার এত সুন্দর, ঢোকার পরই যখন রাস্তা ছাড়া দিছে, কিরে এটা কি দেখা যাবে না, আঁচল নিচে এরা স্বর্ণ রিপ দেখে আর নিচে দেখে ওইটার থেকে তো সেটা সব বেশি করে, এটা কি স্বর্ণ? মর্দা দেখে আসলে তো স্বর্ণ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কর না। এই দুইজন মানুষ, একজনের হাতে লোপার ইট আর আরেকজনের হাতে স্বর্ণের ইট, ইট লইয়া রওনা দিছে। আস্তে 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 কিছু রাস্তা আসার পর একজন আরেকজনদের বলে, কি রে যাইতাছি যে জমিন দিয়ে হাইটা যাইতাছি, এটা কি স্বর্ণের? আমরা যে হাদিয়া নিতাছি, আওয়াজ সময় তো ভাবছিলাম খুব স্বর্ণের জিনিস লয়ে আইতাছি, এখন দি রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা স্বর্ণের, এইটা নিয়ে হাদিয়া দিলে ইজ্জত থাকবো? ইজ্জত থাকে? বিয়ার বিয়ে বেরোতে যাবো, এক মিষ্টি লয়ে যাইগা, ইজ্জত থাকবো? অন্তত পক্ষে তো 2-3 কেজি লয়ে যাইতো। ঠিক কি ঠিক না? এখন দেখা যাক আপনার এক মিষ্টি লয়ে গেলে তো ইজ্জত আর থাকে না। তো এরা স্বর্ণের তুলনা সুলাইমান নবী যে স্বর্ণ দিয়ে রাস্তা বানাইছে, এটা তো কিচ্ছু না। ঠিক কি ঠিক না? এরা চিন্তা করতেছে কি করা যায়, একজন আরেকজন লোকে কাজ কর, এটা থয়ে যাই থইয়া খালি যাই, একসাথে অন্তিকা বিয়ার বাড়ি খালি যাও বলে, আরে রাস্তা ঠিক আয়া হচ্ছি যে হাতে রাই হচ্ছি, ঠিক নেই কত এলাক। আরেকজন কারে না, আমরা প্রধানমন্ত্রী দিয়া দিছে, দাওই দিছে, আমরা কি দাও আর কে দুর্গা যাইবে যে আবার নিকো বলে কি আমরা রাস্তা থেকে ইট গুলি খোয়া চুরি করে লইছো নাকি, তা আবার নিশুন কে ফিরালো না। আল্লাহ পয়গম্বর এমন করতো না। যাইতে 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 একেবারে আল্লাহর পয়গম্বর পর্যন্ত চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীর সামনে গেছে, গিয়ে কি আনছো? আমরা প্রধানমন্ত্রী বেলকিস রানী আপনার জন্য একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়েছে। এটা কি স্বর্ণের রূপার ইট? তোমরা যে হেঁটে হেঁটে আসলা, এটা কি দিয়ে আসলা? ওইটা তো স্বর্ণের রাস্তা, এই স্বর্ণের রাস্তা দিয়ে হাইটে এসে এইটা আমার লেগে নিয়ে এসে আমি অত নবী। এই কথা যখন কিছু শরম নেই, শর্মবর্ম হইয়া চিন্তা করব, শেষ পর্যন্ত হাদিয়া দিয়া এরা তো বিরাট এক মুসিবত। ঠিক কি ঠিক না? আরো জোরে কর না, আরো জোরে কর। এর পরে এরা হাদিয়া নিয়ে আসলো, আসার পরে কি কাহিনী ঘটলো? চমৎকার এক কাহিনী। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিস রানীর সাথে বিবাহ বন্ধনে আলোচনা চলবে, আরো কত কিছু চলবে। আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে কর না। চলতনি? রাজি আছেন? কে কে রাজি না? তুলে দেখাই। এমনি মানুষ নয়, আরো রাজি না। আল্লাহ একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। Subhanallah walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha la ilaha illallah la ilaha illallah. La ilaha subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah illallahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আবার জিকির করুন, দরকার ঠিক নেই। ইসমে জাতের জিকিরে সকলে বলি আল্লাহ 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 আল্লাহ। Allah 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 অনেক লম্বা কথা, এই কথা তো সংক্ষিপ্ত সময়ে শেষ হবে না। এরপরও কিছু কিছু ছাইরা দইরা মূল কথাটা বলার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে কি নিয়ে গেছে? হ্যাঁ, স্বর্ণের ইটা রুহারি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই স্বর্ণের ইট রুহারিদের কোনো দাম আছে? এইটা কি নিয়ে আইলা, এটা কি নিয়ে আসলা? আমরা দিয়া দিছে বিলকিস রানী আমনে এই হাদিয়া। সুবহানাল্লাহ। এই হাদিয়া দেখার পরে হাদিয়াও কম দেখ বেশি দেখ লজ্জা না দিয়া রেখে দোনি বালা, ঠিক না? রাখো 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 রাখছে। অনেক কথাবার্তা হইল। সর্বোপরি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে, যদি এই বিলকিস রানীর বিয়া করে হালাই তাহলে তো এই রাষ্ট্র হয়ে যাবে আমার, আর সবাই এরকম আল্লাহ ছাড়া অন্য কারো ঘোষণা করা যাইতো না, সূর্যের পূজা বন্ধ। বুদ্ধিটা ভালো হয়েছে না? আরো মালা একটা বুদ্ধি করছে, হ্যাঁ ভালো হয়েছে। এখন চিন্তা চেতনা এমন করতেছে নি, চিন্তার ভিতরে দিয়া জিন জাতিদের মধ্যে একজন আয়া দিছে বদলাম কইরা। বিয়া শাদী আগাইলে বউয়ের বদলাম, জামাই বদলাম, যায়নি না যায় না? আরো দূরে বল না, আমার বিয়ার সময় বদলাম গেছে। আমি বললেন না যে হুই কইছে লেঙ্গাতে আমি নতুন জুতা কিনছি, কিনা নতুন জুতা কিনছি তো হয়তো ফাউসিল লেগেছে, আমার আটটা চুল টাইনে টেনে না বদলাম। তো একজন বালা বছর হয়ে গেছিল, জামাই দিলেন না।
এর হর বাজারও বিয়া দেন না দেখছে বক্তা ও এখন তো দোকান আছে সাসি নাই জমো দামে দুই হাতা ভালো হচ্ছে দেলাই তে লেঙ্গা তুমি মুখে একটু জিগাইলাই তে এমনি যে গঠকে জিগাইছে জামাই দি লেঙ্গা বলে তে পরে আমি কইতে লেঙ্গা যে আমি কি পরিমাণ দেখাম দরকার নি না দরকার না এর পরে জুতা তুই আড়া লইলিস আর 3-4 জন আমার সাথে আইটা পারেনি কারণ আমি তোর পাইটা মানুষ লম্বা লম্বা খাইতে হয়ে যাবো বললাম যায়নি না যায় না আরো জোরে কর না বিয়া শাদী বদলাম লাগে না আগে মানি একটা হাতি আছে এরা কাম হইল তোর হইলে নদী হার হয়ে গিয়া কাহর হর ভিজায়া গিয়া নরসিংহকে বদলাম গিলা আর নরসিংহরে মন হাতি আছে এই গান পার হইয়া গাগর জোরে কথা বলে দিব আসেনি না নাই আল্লাহ পয়গম্বর সুলাইমান নবী বিয়া তো লাগাই দিছে বদাম এক জিনা কো আল্লাহ পয়গম্বর এই মুখে তো দিশ বালানা মাথা গরম খাও দিশ বালানা বুদ্ধি শুদ্ধি নাই ব্রেন বালানা আবার কয় মহিলাদের আমরা যেমন পুরুষের হয় মধ্যে চুল থাকে না থাকে না হ্যাঁ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চুল থাকে এই বিলকিস রানীর পাওয়ার মধ্যে চুল আছে লম্বা লম্বা চুল অনেক বদলাম সব সাইডা সব তো কোন জিনিস তে এই বদলাম ভাই আল্লাহর পয়গম্বর একজনে বললা যে আকল বালানা বেকল আবার হওয়ার মধ্যে লম্বা লম্বা চলতে দুটা পরীক্ষা করে দেখা তাহলে তারে দাওয়াত দিলি তো সহজ হয়ে যাবে আকল না বেকল কতক্ষণ কথা বললে তো বুঝা হলাম দাওয়াত দিয়ে দিছে আল্লাহর পয়গম্বরের দাওয়াত পায়া বিলকিস রানীর দিন আছে রওনা দিয়া দিছে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর দরবারে আর ওই দিক দিয়া পয়গম্বর সুলাইমান নবী এলান দিয়া দিছে বিলকিস রানী যে চেয়ারটা বসা থাকে এই চেয়ারটা খুব তাড়াতাড়ি কে আমার কাছে আনতে পারবা ঠিক আছে ইনশাআল্লাহ এখন একজন এটা কয় আমি সকালে বন্ধ করবেন আর সাইবেন এর ভিতরে সুলাইমান নবীর কত হইলো এই বিলকিস রানী আসার আগে আগে সিংহাসন মানে রেখে দিমু এই লোকে যেন আইয়া নিজের সিংহাসন চিনতে হারে যদি চিনতে হারে তাহলে ব্রেন বুদ্ধি বালা আছে না আর যদি নিজের সিংহাসন নিজের চেয়ার নিজে চিনে না তাহলে ব্যাক করবে বুদ্ধি করতেনি না করছে না ওরা তাহলে বুদ্ধি কইরা কে আনতে পারবা একজন জিনজাতি আমি সব বন্ধ করবেন খুলবেন এর ভিতরে নিয়ে আসবো সুবহানাল্লাহ আর ওটা কোন না এত তাড়াতাড়ি আনতে হলে তো ভালো জিন জাতি এই ঘোষণা দিছে মানুষের মধ্যে একজন মানুষ সম্প্রদায় সেনাবাহিনী কই দল নিয়ে গেলেন 3 ধরনের সেনাবাহিনী জিন জাতি মানুষ পাখি 3 জনই কাম লাগবে জিন জাতি বলল সব বন্ধ করবেন আর খুলবেন হাতি দিতে নিয়ে আসবো আর মানুষদের মধ্যে থেকে একজন ইনসান ওইটা সব দিয়া বন্ধ করোনার সাউন্ড তো অনেক সময় দরকার এত সময় লাগতো না আমরা মনে মনে কই ভাই কোনটা সাইছে আয়া সব বজ্জি কইছে তো সময় নিছে আর মন চাইতে তো সময় লাগে না মন তুমি মনে জিনিস ওখানে বইয়ের স্কুল পুত্র হলে সোজার অনুভূতি গেছে সামল চাইতে সোজার যাইতে সময় লাগে না লাগেনি একটু হয়ে গেছে কা বাড়ি মন কুদ্দুর হরে বিয়ের বাড়ি এর হয়ে মেয়ে বিয়ে দিছেন মেয়ের বাড়ি গেছে গা আছিনাত খেতে কতদিন ধরে দেখি না কতখানের ভিতরে মন কত জায়গা যা কারণ এটা তো স্বাধীন দুরকম ঠিক কি ঠিক না এমনি মন থাকে না নমাজ হরিলে দেখা যায় মন কারে কয় কত জায়গা যা আল্লাহ এখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর আপনি খালি চাইবেন মনে মনে খালি ইচ্ছাটা করবেন আয় করব লিটা তো আরো তাড়াতাড়ি কোথায় তুমিই করো এর ভিতরে মানুষের বরত্ব মানুষের ইজ্জত সম্মান যে আল্লাহ বেশি দিয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমকে মানুষকে যে আল্লাহ সম্মানী করতে এর বহিঃপ্রকাশ ঘটাইছে লম্বা কথা সেদিকে যাব না এখন মানুষে যেটা পারে জিন জাতীয় সেটা পারে না কারোর পক্ষে সম্ভব না কেন মানুষ হইল আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি এখন ঠিক আছে সিয়ার নিয়ে আসো সিয়ার আসলো আল্লাহর পয়গম্বর বসে রইলেন এই দিক দিয়া বিলকিস রানী আইয়া পড়ছে কন্যা সুবহানাল্লাহ
আল্লাহ পয়গম্বর সুলাইমান নবী কয় তো পায়ের মধ্যে বড় বড় লম্বা আছে, বড় বড় চুল আছে, এটা কেমনে দেখতাম? উনি এমন সুন্দর করে জায়গা সাজাইছে যেন দেখা যায় এটা হানি হানি সুবহানাল্লাহ হানি দেখা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানে এটা হানি না, কিন্তু নতুন কেউ দেখলে কি বলে হানি বিরাট নদী সাগর এমন করে সাজাইছে কিচ্ছু বোঝা যায় না। এমন আছে কি নাই? অনেক সময় দেখবেন গ্লাসের ভিতরে রাখে হানি, হানির ভিতরে মাছ রাখেনি, রাখে না, আছে বোঝাই যায় না। তো এমন সিস্টেম করে রাখছে বেলকিস রানী কাছাকাছি আইসা বসছে, আইয়া দেখে এত বড় সাগর, এত বড় বাদশা এমন পানি পেয়ে রাখছে, পানির গাড়া পানি। উনি সুলাইমান নবী তো পয়সা ছায়া রইছে, উদ্দেশ্য ছিল ঠেঙ্গ চুল আসি না দেখো, ঠিক কি ঠিক না? এমনি আল্লাহর বান্দি বেলকিস রানী হালকা একটু কাহরটারে আলগিল দিয়া পানি মারছে, আসলে তো পানি না। সুবহানাল্লাহ বলনা। আল্লাহ পয়গম্বর ঠেং দেখছেন না দেখছেন না? তো কি রে চুল দি নাই রে, এই বাসা সুগুল খুর আসেনি না নাই? বদলাম করতে নি আতে আসেনি? হ্যাঁ বদলাম তো কই রাইছে হরদম খবর নেনে কয় কি রে লেংডা না দি তুই কিতাব বলি আমি তো দেখছিলাম, তুই দেখছিস একবার নতুন জুতা কিনলে তো লেংডা আদু এলিকে কি অরিজিনাল লেংডা তুই যাচ্ছে বাসায় করতি না? আন্দা দুন্দা আসেনি না নাই? আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব একটা কিচ্ছা কইতো, আন্দা দুন্দা আপনি হাত দিয়া টুপি দেখতই আন্তাজ কইরা বড় মুলবি মনে করি না। আমিনুল আলম আশরাফি ফাঁকি দিয়ে ওয়াজ করি এলিকে কি সুন্দর সব মুলবির থেকে বড় মুলবি শিখা না আরো বড় দূর আছে? কিন্তু এমন মানুষও আছে আমার ভক্ত আছে কতদূর আমরা সুন্দর ইজ্জতটা আপনার রাখছেন, আপনার থেকে বড় আলিম আর নাই এই সুন্দর তো বেশিরভাগ যারা আছে আমার উস্তাদ ঠিক কি ঠিক না? আন্দাজুল্লাহ হাজি দিকার ওয়াজুনি কত বড় হুজুর আমরা শুনছি, আরে বাবা বাবা সৌদি আরব ফোন দিছে আমরা উত্তর আরে বাবা আপনি বড় ভক্ত হইছেন আপনি, আমি বড় হইছি না, আমি তো সুন্দর এমন ধারণা করেনি না করে না হাজি সাহেব দিকে কেউ তো বেশি বড় ধারণা করে যেত না। এক বেটা বিদেশ থেকে আইছে আয়া হানজাবেন যে হুজুর বব্বত হইছে বেটার ছোট ভাই আছেন বাড়ি আনসারী সাহেব হুজুর কিচ্ছাটা কইতো যে হাগরি কি করলে বড় জোর না, হাগরি লাগাইলে বড় বড় ভাই বিদেশ থেকে আয়া লম্বা জুব্বা হাগরি তুইছে বড়, আর ছোট ভাই কই হে ভাইয়ের পাঞ্জাবি খুব সুন্দর লাগে তো হিন্দু হইলে হিন্দা হে বাইরে সে কাজে তো মসজিদের শোনার কাছে বলে মাগরি আজান দিচ্ছে, মাগরি আজান দিচ্ছে ওখানে তো শর্মে বলবে মুচিও দাও লাগে না, ও তোর হাগরি থেকে গেছে তো কোথায় তো আজান জন দিলেছে, ও তোর হাগরি লাগাইছি পাঞ্জাবি লাগাইছি তে আবহাওয়া লাগাইছি জায়গা মসজিদে গেছে আল্লাহ কুদরত ইমাম সাহেব কাছে ইমাম নাই, ইমাম যখন নাই গাগরাজের যারা আছে এক অসুবিধা নাই, বড় হুজুর এসে আছে ইমাম হুজুর অসুবিধা কি? হুজুর নামাজ পড়ান হুজুর কহান দাবি ভাই সাহেব হান্দি ভাই সাহেব নামাজ দিত না, হান্দাবি ভাই সাহেব নামাজ দিবনি নামাজ পড়ব অসুবিধা নাই, কহা গিয়ে ভাই সাহেব আমার না অসুবিধা নাই ভাই সাহেব নামাজ পড়ব তাই বেড়া ভাই তো সানা দেখে দুকে নিয়ে বেড়া ইমামতি দিছে দাঁড়া হলায়া বেটা তো জীবনে মাথা হাতে ভরছে না, ভাই এসে বিদেশ থেকে এই পয়সার ফাঁকলি হিন্দা বেড়াইছে এখন শর্মে বলবে মুসিদ আইছে এখন টেকায় দিছে শর্মে বলবে বেড়া ইমামতি দিয়েছে আয়া যখন ইমামতি দাঁড়াইছে মনে মনে আমি তো কোনটা জানি না এখন কি করা যাবে এইভাবে বুদ্ধি করে আল্লাহু আকবারকে নিয়ত বানছে বান্দার পরে কি করতে হইব আর তো কুস্তা জানে না কি সূরা গলাত করতে হইব আপনার এর পরে কোন সূরত গিয়া সেটা বুদ্ধি কইরা আপনার সাজদা দিতে গেছে গিয়া মনে করে আমি আমার সুযোগ জায়গা সবে সাজদা গেছে আর ইমাম সাহেব কইতা মানুষের দিয়া ওকরে তিন রাস্তা হারিয়ে গিয়া কাছে রাত দিয়েছে ইয়ারা তো সাজদা দিয়া যে সুবহান রাব্বিয়াল আলা কইতাছে শেষ তো আর না কইতে আছে আমরা নামাজের মধ্যে কিছু আছে না ঠিক না ইমাম সবত কাল লাগে সাজদা উঠতে এমনি গারবে হবে সাজদা ইমাম নাই উপরে সেজদা উঠাও কিয়ামত হয়ে যাবে ইমাম সেজদা থেকে আমার ভালো হইতো না মাথা উঠাও এমনি মাথা উঠাইছে রে ইমাম নাই গেল কই সবাই নামাজ ছাইরে দে ইমাম সব গেছে গেছে গিয়ে নামাজ ছাইরে দে ইমাম বিছানে গেল কই মসজিদ নাই বারান্দা নাই গিয়া দেখে রাস্তা চলা রাস্তা কইছে এই ইমাম সাহেব আপনার নামাজ হারাই দিয়া তুই গাছরা আদে বই সব কি টাকা ফাঁকি আর জুম্বাদি কই হুশ নাই বড় জুমন করলে আমি কষ্ট জানি না এমন আসেনি না
হাগলিয়া লম্বা পাঞ্জাবি জুব্বা দিকে বড় জুল মনে করেন যেত না, ঠিক কি ঠিক না? আরো জোরে কর, আরো জোরে বলে। ইমাম সাহেব আইসা একজন গাগরাপুর মসজিদে ইন্টারভিউ দিব, আপনারা কিছু জানেন না? আপনারা ইন্টারভিউ নিয়েছেন কি তা পাত্রে বা যে সুরটা দিছে রে, আর যে হাগলি হুজুর বড় ওই দেখে দেখে দরকার ছিল আপনাদের এলাকার মুরব্বী আল্লামা আব্দুল আলী সাহেব হুজুর আছে, এরপরে মাওলানা তাজুল ইসলাম সাহেব হুজুর আছে, এরপরে আরো যারা আছে এলাকার বড় বড় আলেম আছে না, হ্যাঁ, এদেরকে দেখা যে আপনারা মুরব্বীরা বুঝবেন তো তাই মাল মিটার কিটা আছে দেখা যারা ভালো রাখে, ঠিক নেই? কিন্তু না, আপনি করে কি হাগলি আর বাহাদুরি দিকে রেখে দিয়েছে, এমন আসেনি না? নাই। তবে না, যাই হোক, যে কথা বলতেছিলাম, এখন আহমেদ চুল দেখছেন না? দেখছেন না? মিথ্যা কথা বলছে। আচ্ছা যাক, একটা গেল। 2 নম্বর, আকল তো বালা না, বেকল আইসে আয়া খালি হামাই টুটিটা হয়ে দিয়েছিয়া যেই যত থাকো। এই চেয়ারও আমি প্রতিদিন বসি, চেয়ার আমি চিনতাম না, আমার চেয়ার গিয়া ঢুকছে ওইটা ঘটনা কি, আমার এই চেয়ার আমি তো সংসদ থেকে বের হইয়া আসলাম, এর আগে থেকে আইসো আনলো কেন? শেষ পর্যন্ত তো আল্লাহর বান্দি বইলেই ফেলেছে ওই চেয়ারটা আমার। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আসেনি না? নাই। আরো জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর সিংহাসনের যত দাম, একবার সুবহানাল্লাহ বললে এই সুবহানাল্লাহর মর্যাদা এবং দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর সিংহাসনের কিচ্ছা আমরা শুনছি না? বহুতবার বলা হয়েছে এই গাগরাজুরার সন্তাতে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী যে সিংহাসন নিয়ে যাইতেন, যে চেয়ারটা নিয়ে যাইতেন, এই চেয়ারটা ছিল 27 মাইল লম্বা, 27 মাইল হাঁস, 1 মাইল পুর। এই সিংহাসনটা বানানো ছিল অর্ধেক রূপা আর অর্ধেক স্বর্ণ দিয়া। এটা সোনা বাজারে নিলে কিনে যেত না? 2-3 জন মিলে কিনতেন না? হ্যাঁ, এগুলোই তো বাজারে থুইবেন, কই জায়গা পাবেন? 27 মাইল সোনার বাজার আছে কম না। এত বড় স্বর্ণের সিংহাসন আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব, আর এই গাগরাজুর এই মাহফিলে বৈশা আপনার মোহাম্মদ শহীউদ্দিনের বাড়ি প্রাঙ্গণ মাহফিলে বৈশা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ এই সিংহাসন আল্লাহর রাস্তায় দিলে যে সওয়াব, সেই সওয়াব দিয়ে দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কম। এই কিচ্ছাটা আমি শুনছি আমার শায়েখ আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেবের কাছে। সব অবস্থার কিতাব হওয়া না, কিছু ভিন্ন অবস্থা করা লাগে, লাগেনি না? লাগে না? তাই নিজে গেলাম, হুজুর এই সিংহাসনের যে অত দাম, এটা কেমনে বুঝলাম? এই সিংহাসনের দাম অত হইল কেন? আর এত বড় সিংহাসন এত হইল কেন? এটা ঘটনাটা কি? কত বস শোনাই হুজুরে শোনাইলেন, সুলাইমান নবীর যুগে উনি যখন সিংহাসন নিয়ে যাইতেছে, হঠাৎ কইরা জমিন থেকে এক লোক এত বড় সিংহাসন জীবন আর দেখছে না। দিক্কাই তো সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তোমার পয়গম্বর সুলাইমান নবীকে এত শান শওকত আর মর্যাদা দিছো, উনি যে চেয়ারটা এটা দিয়ে তো বড়ই দিয়া। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর তো আল্লাহ এমন ক্ষমতা দিছে, মাটির থেকে যদি কেউ কিছু কয় ইডো কানো গিয়া হইছা যা, ফিফরা যদি কিছু কয় ইডো শুনালা, আকাশে হাঁটি উড়তাছে, পাখি যদি চেক করে কিছু কয় ইডো শুনালা। সুবহানাল্লাহ। এই জমিন থেকে লোকটা এই কথা যে বলছে আল্লাহ পয়গম্বর সুলাইমান নবীর এত সম্মান দিছো, এই কথাটা সুলাইমান নবীর কানে আল্লাহ পৌঁছায়া দিছে। সুলাইমান নবী কয় এই সুবহানাল্লাহ বললোটাকে গায়বী আওয়াজ আল্লাহর পক্ষ থেকে বলা হয়। দুনিয়ার জমিনে একটা লোক তোমার সিংহাসন দেখে একবার সুবহানাল্লাহ বলছে, এই লোকের আওয়াজ, এটা অন্য কোনো আওয়াজ না। তবে এ পয়গম্বর সুলাইমান, এই সিংহাসনটার যত মর্যাদা আর যত দাম আমি আল্লাহর কাছে, এই লোকটার সুবহানাল্লাহর তত দাম আমি আল্লাহর কাছে। এই লোক সুবহানাল্লাহ বলছে, যেই মর্যাদা যেই দাম আমার কাছে, তোমার সিংহাসনের যেই দাম তার সুবহানাল্লাহ সেই দাম। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কয় সুবহানাল্লাহ এত দাম যদি হয়, যেই লোক সুবহানাল্লাহ বলল তার কত দাম, তার একটু বলল না। সুবহানাল্লাহ। আর জোরে কম। আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস
সালাম সিংহাসনকে হুকুম করে দিলেন, তুমি জমিনে অবতরণ করো। আল্লাহর পয়গম্বরের হুকুম পাইয়া সিংহাসন জমিনে অবতরণ করতে শুরু করলেন। ওই দিক দিয়া জমিনের মধ্যে যে লোকটা ছিল, এই লোকটা জমিন থেকে তাকায়া দেখে সিংহাসন তার মাথা বরাবর। যদি ঢাকা থেকে সিলেট বিমান যায় আর এই বিমান কাকরাজুর বরাবর আসে কিনারা হয়েছে, আমার তো মনে হয় একজন বাড়ি থাকতেন না, শ্রীবাসা আমার দিয়া ওখানে জানানি বাসা না, কারণ এটাও তো হলেও হয় নাই, ঠিক নেই। এই লোক জমিন থেকে তাকায় দেখে সিংহাসন তো এত বড় সিংহাসন, মাইল তো 27টা, যাইব দূর দুইয়া দৌড়তাছে। এরপরে শেষ পর্যন্ত আল্লাহ আমি তো অন্য কিছু বলি নাই, আমি বলছি আল্লাহ তোমার পয়গম্বর সুলাইমানকে এত মর্যাদাবান বানাইছো, আল্লাহ আমি তো আর কিছু কই নাই, আল্লাহ তুমি আমার বাঁচাও। সুবহানাল্লাহ বলনা। আমার আল্লাহ সুলাইমান নবীকে ডাক দিয়া বলেছিলেন, রে পয়গম্বর সুলাইমান, তুমি যে তোমার সিংহাসন নিয়ে অবতরণ করবা, এই আমার বান্দাকে কিন্তু বাঁচায়া অবতরণ করিও, কারণ ডাইরেক্ট যদি নেমে যাও আমার বান্দা মাটিতে পিষে যাবে, মরে যাবে, ঠিক কিনা? যদি মইরা যাতে এই লোকের ফাঁকা কই দেখতা, আল্লাহ পয়গম্বর সুলাইমান নবী কয় সিংহাসন যেই লোকে লেগে যাইতাছি তারে বাঁচায়া নাই। হেলিকপ্টার, বিমান, হেলিকপ্টার তো জায়গাত নামে, বিমান জায়গাত নামে না। যারা বিদেশ গেছেন আইছেন, আমরা তো বিদেশ গেছি না, গেল দেশে বিমানে গেছি প্রোগ্রাম, ওই যশোর আপনার, এরপরে চট্টগ্রাম, কক্সবাজার গেলে ঢাকা এয়ারপোর্ট থেকে আহনের বিমান উঠছি, যখন বিমানটা ল্যান্ড করবে, আরে বাবা এটা তো এখানে আহনের মাটিতে লাগছে, এটা তো অনেক সামনে চলে যায়, স্পিড থামতে ঠিক কি ঠিক না? স্পিডে তো এরপরে ঘুরে আবার জায়গাটা নাকি তো ফিরে মারি চলে যায়। আল্লাহর পয়গম্বরের সিংহাসনে নামলেন, এই লোকটারে বাঁচায়া পড়লেন। আর সুবহানাল্লাহ, সিংহাসন নামলেন। পয়গম্বর সুলাইমান নবী দুইজন পুলিশ হটায় দিছে, এই লোকটারে ধরে লইয়া সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ, এই লোক পুলিশ দিকটা কো আল্লাহ, ও আমি কোন কথা কইলাম, পুলিশ দিয়াইতাছে আমার দি ধরে লিবো, এত দূর তো শুরু করতে কইলা না। পুলিশ দুইজন কই যাও না, যদি যাও তো হায়া এমনি তো দাঁড়াইছে, হায়া দাঁড়ানোর পরে শেষ পর্যন্ত দেখা যায় এই লোককে দুইজন পুলিশে গ্রেফতার করছে, কইরা আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে হাজির করছে। সুবহানাল্লাহ। ডানে বামে এমপি মন্ত্রী, বিশাল সিংহাসন তো, মাইল তো 13.5 বড় জায়গা, এমপি মন্ত্রী লয়ে রওনা দিছে। এরা আশ্চর্য হয়ে গেলেন, এই লোকের দিকটা সিংহাসন থামাইলো, আবার এই লোককে দইরা আনলো পুলিশ দিয়া আসামি বানাইয়া, আবার এই লোককে দেখে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ওনার বসার জায়গা থেকে সালাম দিয়া লাফ দিয়া দাঁড়ায় গেছে। আর জোরে করনা সুবহানাল্লাহ। ওনার সহচররা, ওনার মন্ত্রী পরিষদের যত নেতা কর্মী ছিলেন, এদের মনে একটা প্রশ্ন, এই লোকের দইরা আনলেন, এই লোকের দিকে আবার দাঁড়ায় গেলেন, ঘটনা কি বুঝলাম না। সুবহানাল্লাহ। তারা ডাক দিয়া বলেছিল, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি এই লোকটাকে ধরে আনলেন, এই লোকটাকে ধরে আনার পর তাকে আপনি হয়তো বিচার করবেন, আপনি তো রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনি আল্লাহর পয়গম্বর হইয়া এই সাধারণ মানুষটাকে দেখে আপনি লাফ দিয়া দাঁড়ায় গেলেন, তাকে সালাম দিলেন, কেন কারণ তো কিছুই বুঝলাম না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া বলে, তোমরা বুঝবে না, আমি যখন আকাশে ভ্রমণ করতেছিলাম, এই লোকটা জমিন থেকে একবার সুবহানাল্লাহ বলেছে, আর এই সুবহানাল্লাহর আওয়াজ আমি সুলাইমান নবীর কানে পৌঁছে গিয়েছে। আমি জানতে চাইলাম লোকটাকে, আমার আল্লাহ গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দিলেন সাধারণ লোক, কিন্তু এই লোকের সুবহানাল্লাহর এত দাম, আমি সুলাইমান নবীর সিংহাসনের যত দাম, আল্লাহর কাছে তার সুবহানাল্লাহর যত দাম। আমার সিংহাসনের যত দাম, তার সুবহানাল্লাহর এত দাম। যেই লোকের সুবহানাল্লাহর এত দাম, এই লোকের দাম না জানি কত। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর সুলাইমান
নবী ঘোষণা দিয়ে দিলেন, যেই লোক সুবহানাল্লাহ বলার পর তার সুবহানাল্লাহর সম্মান মর্যাদা এত হয়, এই লোকের মর্যাদা না জানি কত। এই জন্য পয়গম্বর সুলাইমান নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন ওনাকে একজন মন্ত্রী বানাইব। আরো জোরে বল না। ডাক দিয়া বলে, রে তোমাকে আমি আমার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী বানাইব। এই লোক ডাক দিয়া বলে, হুজুর আমি তো লেখাপড়া জানি না, যদি মন্ত্রী হইতে হয় তাহলে তো সিগনেচার জানতে হয়। এক টন মাল দিব কাগরাজুর মসজিদ, সাইন না দিলে তুই তো না। 5 টন 20 টন 100 টন মালামাল দিলে এমপি সাইন লাগতো না, মন্ত্রী সাইন লাগতো না। আমি তো সাইন জানি না, মন্ত্রী যে বানায় দেবেন এই দায়িত্ব আমি পালন করতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর সুবহানাল্লাহ নবী বলেন, তোমাকে সিগনেচার জানতে হবে না, তোমাকে এমন একজন মন্ত্রী আমি বানিয়ে দেব, তোমার কোনো সিগনেচার লাগবে না, কিছুই লাগবে না। আমি পয়গম্বর সুলাইমান নবী তোমাকে আমার এই সিংহাসনের মন্ত্রী বানাইলাম, তুমি এখন থেকে সুবহানাল্লাহ মন্ত্রী। মন্ত্রীর নাম কি? তোমার কাম এই সিংহাসনে বসে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আর কোন কাম? আরো জোরে বল না। এই লোক খালি এই সিংহাসন বসে সুবহানাল্লাহ কইব। আমি বলতে চাই একটা বার সুবহানাল্লাহ বলছে, আর এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক তারে সুলাইমান নবী মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী বানায়া দিয়েছে, এত মর্যাদাবান বানাইছে। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি সুবহানাল্লাহ বলি আমাদের দাম মর্যাদা বাড়বনি না বাড়তো না? আরো জোরে কোন না। এই জন্য জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আর যেন সুবহানাল্লাহর ওয়াজ না কোন লাগে। আসসালামু আলাইকুম। আপনি মাশাআল্লাহ আমার মুরব্বি আল্লামা মনিরুজ্জামান সিদ্দিকী সাহেব দামান বরকাতুহ চলে আসছেন, অত্যন্ত বড় একজন আলেম দ্বীন মুহাদ্দিস। উনি ভৈরবের মাদ্রাসায় আছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতে বরকত দান করেন। উনি মূল্যবান তাকরীর পেশ করবেন। আমি যে কথাটা বুঝাইতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিলকিস রানী আইছিলেন না আইছিলেন? আর বলেন সিয়ার দীক্ষা কয় কয় সিয়ার তো আমার। সুবহানাল্লাহ বলেন। এই সিয়ার কার? আমার। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কি সিদ্ধান্ত নিলেন, এর পরে কেমনে কি হইল না হইল ইনশাআল্লাহ আপনারা মানবেন। ঠিক নেই? বাকি আলোচনা আপনারা থাকবেন তো? আল্লামা জালালি সাহেব হুজুর আসছেন, উনি ডিট দিব আজকে, হয়তো দুই দিনের ভিতরে এলান দেওয়া দেওয়া হবে আপনাদেরকে, হয়তো এলান আপনারা শুনবেন, সকলে থাকবেন। আল্লাহ আমাদেরকে যতক্ষণ আলোচনা করলাম এর উপরে আমল করবার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আসলে এই সুলাইমান নবী বিলকিস রানীর কি